আমি বলছি, কি বলছি? আমি এখন কবিতা বলছি। কি বলছি? কবিতা বলছি। আমার কবিতা শুনবে তোমরা? এই কবিতাটা আমি তোমাদেরকে বিভিন্নভাবে শোনাবো। কথা বুঝে আসছে? একটা কবিতা আছে না, কবর? কি আছে? কবর কবিতা আছে। কবর কবিতাটা হচ্ছে, কবর জসীমউদ্দিন। ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। একটা মানে একটা কষ্টের এবং রোমান্টিক কবিতা। কথা বুঝে আসছে? এই কবিতাটা নিয়ে একবার এক দল একটা প্রতিযোগিতার আয়োজন করছে। কি আয়োজন করছে? যে যেভাবে পারে এই কবিতাটি আবৃত্তি করবে। তো এখন অনেকেই চিন্তা করলো, আমি তো ছোটবেলায় কবিতা আবৃত্তি করছি, আমরা সবাই কবিতার শুনতে যাব, মানে কবিতার প্রতিযোগী হিসেবে যাব। তো সর্বপ্রথম বিচারকরা সুন্দর করে টেবিল চেয়ার নিয়ে বিচারক বসছে। মাহমুদ হুজুর, নাইম হুজুর, মাসুম হুজুর, তারা তিনজনের চেয়ার টেবিল নিয়ে বসে প্রথম কবিতা আবৃত্তি করতে আসে একজন ভালো লোক। সে এসে কবিতা আবৃত্তি করতেছে এভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কবর জসীমউদ্দিন। ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। তো তার কবিতা আবৃত্তি শুনে সবাই খুশি হয়ে গেছে, সুন্দর। এরপরে একজন আইছে নেতা, নেতাগিরি করছে সারা জীবন। সেও চিন্তা করলো, আমি তো নেতাগিরি করছি, তাহলে আমারও একটু কবিতা আবৃত্তি মন চায়। সে কবিতার নাম দিয়েছে, আমিও কবিতা আবৃত্তি করব। সেই কবিতা আবৃত্তির নাম দিয়ে কবিতা আবৃত্তি করতে আসছে সামনে। ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। তার এই কবিতা আবৃত্তি শুনলাম মাসুম হুজুর, মাহমুদ হুজুর চেয়ার টেবিল উল্টে ফিরে শেষ। তাড়াতাড়ি ফানি টানি দিয়ে এদেরকে উপরতে উঠানো হয়েছে। কে ভাই উঠেন উঠেন, এদেরকে ঠান্ডা রাখেন। ফানি টানি দিয়ে বসাইছে, হইব না, নতুন আরেক প্রতিযোগী আনো। নেক্সট এক প্রতিযোগিতা আসছে। সমাজে কিছু লোক আছে না, কিছু জিগেলে আসে। তোমাকে মাদ্রাসা আব্দুল্লাহ আছে না, বড় আব্দুল্লাহ। এটা আব্দুল্লাহ, ভালো আছো? জি হুজুর, ভালো আছি। আব্দুল্লাহ, খাবার খেয়েছ? জি হুজুর, জি হুজুর। আব্দুল্লাহ, তুমি বাড়িতে যাবে? জি হুজুর। শুধু হাসে, তাই না? এরকম আছে না এক লোক শুধু হাসে? তাই এর মধ্যে একজন আসছে কবিতা আবৃত্তি করতেছে। তাই কবিতা আবৃত্তি করতেছে, স্টেজে উঠছে। কবর জসীমউদ্দিন ওইখানে আস্তে আস্তে ঘুরে কাঁদি দিছে কোন দিয়ে আবার কি করে না কেন তাড়াতাড়ি এরা সরা এরা হয়ে গেছে। আরেক বাহিনী আছে না মাদ্রাসায়, শুধু এসে কান্দে। কে আছে বেশি কান্দে? কে মাদ্রাসায়? কেউ নাই। নতুন ভর্তি করলে ভালো হয়ে যাও মাসুম তুমি, আর কিন্তু কাঁদিও না, কাইদা দিলে আমরা তোমায় আর তো ছুটি দেব না, আর কাঁদিও না। কান্দানি আর তো আইসে কবিতা আবৃত্তি করতে, কানতে কানতে। কবিতা আবৃত্তি করতে আইসে, কবর জসীমউদ্দিন, ওইখানে কোথা থেকে ওই ডালিম গাছের তলে ও দাদি রে। তার কান্দা দেখে একটা দূর হয়ে কানতে কানতে তো শেষ হয়ে যেতেছে। তো কবিতা আবৃত্তি করবো কোন সময়? এরপরে একজন আইসে, মনে করো তোমাদের মাদ্রাসায় কিছু পোলাবেন আছে না, গোসল করে না, খালি কাপড় ফাল্লায়, খালি কাপড় ফাল্লায় আর গায়ের মধ্যে কে? আচ্ছা, যে একজনে আছে খালি চুলকায়, খালি কি করে? খালি চুলকায়, আছে না রে? বাড়ির থেকে কেউ হইলে বাবা বাবা ভালো আছে এরকম করে, হ্যাঁ আম্মু ভালো আছি, আসেনি? হ্যাঁ, নামাজ আখারে হুজুরকে আল্লাহু আকবার, হ্যাঁ এরকম করে আল্লাহু আকবার, আসেনি? এ ঠ্যাঙে টালি দি খাইছে, আমি খাইছে না বাহিনী, আসেনি একদল? ওই হ্যাঁ আছে এই রহমতুল্লাহ ফেসবুকে সালে কিন্তু মারিলেন, ফেসবুকে সালে মারিলেন। তো হ্যাঁ আইসে, মনে করো গোসল করানো 1 সপ্তাহ ধরে
হ্যাঁ আছে কবিতা আবৃত্তি করতে এরকম করে, হ্যাঁ কবিতা আবৃত্তি করতে এরকম করে। কবর জসিমউদ্দিন, এইখানে তো দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রাখছি দুই নয়নের জলে। হেরে অবস্থা দেখে কত দূর হেরে যাবে, খাইজানি শুরু করছে, একটু পরে তো শরীরে কাপড় ঘুরি লেগো, তাড়াতাড়ি হেরে নামাইছে। এরপরে একজন আইসে মনে করো, হ্যাঁ মায়ের বাইর থেকে বুটবাজি দিয়ে গেছে, কথা বুঝছি, বুটবাজি দিয়ে গেছে, বাবা তুমি রাত্রে খাইও। এখন রাত্রে আর খাইতে মনে নাই, হ্যাঁ খাইছে হইলো সকালে, মানে হয়ে গেছে বাসি। কি হয়ে গেছে? বাসি। বাসি খাবার খাইলে কি হয়? পেটের মধ্যে যদি বাসি খাবার দাও তাহলে পিছন দিয়া বাসি বাঁচবে, বাঁচবে না? এত বাসি খাবার পেটে দিচ্ছে, পিছন দিয়া বাসি শুরু হয়ে গেছে। এখন যেখানে যায় হ্যাঁ শুধু মানে ঘরে আর বাইরে দূরে দূরে। হ্যাঁ আমিও কবিতা আবৃত্তি করবো। হ্যাঁ কবিতা আবৃত্তি করতে গেছে স্টেজে। কোথায় গেছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কবর জসিমউদ্দিন, এইখানে তার দাদির কবর, ডালিম গাছের এটা সারি দিছে বিচারকরা একবারে স্টেজ নষ্ট করি শেষ, স্টেজ শেষ। তাই তারা সরা তাড়াতাড়ি স্টেজ তাড়াতাড়ি ধুয়ে আবার পরিষ্কার করে যায়। নেক্সট পরে একজন আইছে, তোতলা একটা মানুষ আছে না, তোতলায় কথা কয়, সে আইছে, হ্যাঁ আইয়া কবিতা আবৃত্তি করে না, হ্যাঁ না হ্যার মতো না। তো কবিতা আবৃত্তি করতে থাকো, আমিও তো ছোটবেলায় আবৃত্তি করছি, আজকেও করবো। আইছে ক খবর জো ও জসিমউদ্দিন, ও ওইখানে তোর দা আদির কবর, ডালিম গাছের ত ত ত তাকে তলে যে আটকে গেছে, হেরে দিয়ে হবে, হেরে তাড়াতাড়ি সরাও, হেরে দিয়ে হবে না, চলে গেছে। পরে একজন আইছে, একটা বুড়া মানুষ, ঠিক তো ছোটবেলা আবৃত্তি টাবৃত্তি করছে, তারও তো মন চায়, তো বুড়া মানুষ আবৃত্তি করতেছে, বাবা আমিও তো আবৃত্তি করবো বাবা। কথাটা করেন, কবর দশমত ওখানটাও বাবার কবর, ওই ডালাম গাছের তাহলে বাবা 30 বছর, হ্যাঁ বাবা 30 বছর বেজা রাখছে বাবা, জলে বাবা জলে বেজা রাখছে বাবা। তাড়াতাড়ি হারে উঠেছে, বুড়া মানুষ দিয়ে হবে না, চলে যান। পরে একজন আছে আবৃত্তি করার জন্য, বেড়াও না বেডিও না কিতা ইসলা ইসলা আছে না, হ্যাঁ বলছি এই আমি তো ছোটবেলা আবৃত্তি করছি বুঝছিস, আজকে আবৃত্তি করবো, বুঝতে পেরেছিস। পরে হ্যাঁ আসছে আবৃত্তি করার জন্য, ইসলা এসে আবৃত্তি করতেছে, এই কবর বে কবর, এই কবিতা দেখতে বলেছি অন্য কিছু না, এই কোথায় কবর? এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজে রেখেছি দুই নয়নের জলে। এই আমার দিকে তাকাস না, আমার কবিতার দিকে তাকা, বুঝতে পেরেছিস? শুনতে পেরেছিস তোরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে